আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ম্যাথান্টিক্স সলিউশনে। আমি মোহাম্মদ আবির হাসান আছি সবসময় তোমাদের সাথে। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর 15 ও 16 নং অঙ্কের সমাধান। তো চলো শুরু করা যাক তাহলে। তোমাদের পূর্বের ভিডিওতে কিন্তু আমি 13 ও 14 নং অঙ্কের সমাধান করে দিয়েছি। সেই ভিডিওটি তোমরা না দেখে থাকলে উপরে রাইট বাটনে গিয়ে বা নিচের ডেসক্রিপশন বক্সে 1 থেকে 14 পর্যন্ত সকল অঙ্কের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে গিয়ে সব অঙ্ক দেখতে পারো। এই অনুশীলনের অঙ্ক তুলনামূলক একটু কঠিন, তাই আমরা 2-3টা করে তোমাদের শেখাচ্ছি যাতে ভুল না হয় পরবর্তীতে। তো আমরা অঙ্ক শুরু করার পূর্বে প্রথমে অঙ্কটা ভালো করে পড়ে নেব, তারপর বুঝবো, তারপরে অঙ্কটা করব। তো দেখো 15 নম্বর অঙ্ক কি বলছে। রদ্রিক গোমেজ, এটা একজনের নাম। তো সে কী করেছে দেখো, 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে। তো একটা লোক ব্যাংক থেকে ঋণ নিয়েছে, একবার নিয়েছে 3 বছরের জন্য 10,000 টাকা, আর একবার নিয়েছে 4 বছরের জন্য 15,000 টাকা। তো এর ফলে কী হয়েছে দেখো, ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেয়। অর্থাৎ মুনাফাকে কিন্তু আমরা ইন্টারেস্ট বলি, যেটা আয় দ্বারা প্রকাশ করা হয়। তো এই যে ঋণটা নেওয়ার ফলে তোমরা যদি কারোর কাছ থেকে ঋণ নাও, সেই ঋণটা নেওয়ার জন্য তার সাথে আলাদা কিছু টাকা দিতে হয়। মনে করো তোমরা 100 টাকা একজনের কাছ থেকে ঋণ নিয়েছো, এই ঋণটা যখন শোধ করছো তখন 102 টাকা দিতে হচ্ছে। এই যে 2 টাকা, এটাই কিন্তু ইন্টারেস্ট বা মুনাফা। ঠিক তদ্রূপ এই রদ্রিক গোমেজ সাহেব 10,000 এবং 15,000 টাকা নেওয়ার ফলে তার ব্যাংকে 9,900 টাকা মুনাফা দিতে হচ্ছে। তো বলছে উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। অর্থাৎ 10,000 টাকা 3 বছরের জন্য এবং 15,000 টাকা 4 বছরের জন্য নিয়েছে, কিন্তু মুনাফাটা যত দিচ্ছে এই যে 9,900 টাকা, এই মুনাফাটা দুইটার ক্ষেত্রেই সমান। 3 বছরের ক্ষেত্রেও সমান, 4 বছরের ক্ষেত্রেও সমান। এই মুনাফার হারটা আসলে কত সেটাই নির্ণয় করতে হবে। তোমাদের যদি আমি একটু দেখাই, বলছে 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা। এই 10,000 এবং 15,000 টাকা কিন্তু আসল টাকা। 10,000 এবং 15,000 আসল টাকা। আমরা কিন্তু এই অঙ্কগুলো সবগুলো চার্টে দেখেছি। এবার দেখো, একবার নিচ্ছে 3 বছরের জন্য আর একবার দিয়েছে 4 বছরের জন্য। তাহলে সময়, এটা হচ্ছে সময় 3 বছর এবং 4 বছর দুইটাই। এবার দেখো মুনাফা দিচ্ছে কত, 9,900 টাকা। মুনাফা মানে ইন্টারেস্ট, এটা 9,900 টাকা দিচ্ছে। এই দুইটার ক্ষেত্রেই একই হারে মুনাফা দিচ্ছে। তাহলে মুনাফার হারটা, এবং হারকে সবসময় পার্সেন্টেজে প্রকাশ করা হয়, তাহলে এই পার্সেন্টেজটা আসলে কত হারে দিচ্ছে 990 টাকা সেটা আমাদের নির্ণয় করতে। তো আমরা গতানুগতিক অঙ্কের থেকে একটু ভিন্নভাবে করব যাতে অঙ্কটা আমরা সহজভাবে করতে পারি। তো আমরা প্রথমে এই হার, যেহেতু হার বের করতে হবে, হার আমরা একটা ধরে নেব, হার সমান সমান ক ধরে নেব, তারপরে আমরা অঙ্কের সমাধানটা করব। তো চলো আমরা লিখে নিই যে ধরি মুনাফার হার সমান সমান ক। তো দেখো আমরা লিখে নিয়েছি ধরি মুনাফার হার সমান সমান ক। তো আমাদের বের করতে বলেছে কিন্তু মুনাফার হার, অর্থাৎ আমরা এই ক এর মানটা বের করতে পারলেই সেটাই কিন্তু উত্তর হবে। এখানে একটু লক্ষ্য করো, রদ্রিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা নিচ্ছে। রদ্রিক গোমেজ কিন্তু 2 ধাপে টাকাটা নিচ্ছে, একবার 3 বছরের জন্য 10,000 আর একবার 4 বছরের জন্য 15,000। তো আমরা 2 ধাপে করব। 3 বছরের জন্য যে 10,000 টাকাটা নিচ্ছে, 3 বছর, এটা কিন্তু সময় এবং এই 10,000 টাকা কিন্তু আসল। তাহলে এর থেকে মুনাফাটা কত হচ্ছে সেটা আমরা নির্ণয় করব। 10,000 টাকায় মুনাফা কত হচ্ছে, মুনাফা মানে আয়, আয়ের মানটা আমরা বের করব এখানে, এবং পরবর্তীতে 4 বছরের জন্য যে 15,000 টাকা নিচ্ছে সেখানে মুনাফা কত হচ্ছে সেটা বের করব। তো আমরা প্রথমে লিখব 3 বছরে 10,000 টাকা মুনাফা, অর্থাৎ 3 বছর 10,000 টাকা মুনাফা কত হয় সেটা নির্ণয় করব। টাকায় মুনাফা হয়, মুনাফার সূত্র কি আমরা জানি, আই সমান সমান পি আর এন। আমরা একবারে এখানে লিখে দেবো আই সমান সমান পি আর এন। তো দেখো আমরা মানটা বসিয়ে দেবো, পি, পি অর্থাৎ আসল। আসল এখানে কত আছে, 10,000 টাকা কিন্তু, তো এখানে 10,000 লিখব। গণিত আর, আরকে হার দ্বারা প্রকাশ করা হয়। যে হার, হার সমান সমান আমরা ক ধরেছি, কিন্তু হারকে সবসময় কি পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করা হয়। তার মানে ক পার্সেন্ট, যত থাকবে তত পার্সেন্ট। আর ক পার্সেন্ট মানে কি, ক বাই 100। আমরা জানি যত পার্সেন্ট হয় তত বাই 100 হয়। যদি 10% হতো 10/100 হতো, তাহলে আমরা আর এর স্থলে লিখব ক বাই 100। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। গণিত এন, সময় কয় বছর, এখানে 3 বছর, তো আমরা এখানে 3 লিখব। তো এটা কাটাকাটি করব, এটা দিয়ে কাটাকাটি করলে উপরে থাকে হচ্ছে 100। তাহলে নিচে আর কোনো অক্ষর নাই, তো উপরের এই 3টা গুণ হয়ে যাবে 3, 100 আর ক। তাহলে 3, 100 আর ক গুণ করলে 300 ক হয়। তাহলে আমরা 3 বছরে 10,000 টাকায় মুনাফা পেলাম কত, 300 ক টাকায়। তো এবার আমরা লিখবো 4 বছরে 15,000 টাকায় মুনাফা। মুনাফার সূত্র হচ্ছে আই সমান সমান পি আর এন। তো দেখো পি অর্থাৎ আসল, এখানে কত আছে 15,000। গণিত আর, আর কিন্তু একটাই, অর্থাৎ হার কিন্তু ক পার্সেন্ট, অর্থাৎ ক বাই 100, দুইটার ক্ষেত্রেই এক। গণিত এন অর্থাৎ সময়, সময় কয় বছর, 4 বছর। তো এখন আমরা এটা যদি কাটাকাটি করি, দেখো উপরে থাকে হচ্ছে 150,
এই দুইটা যদি গুণ করি 150 আর 4 গুণ করলে হয় 600 সাথে ক 600 ক। তাহলে আমরা 10,000 টাকায় মুনাফা পেলাম 300 টাকা এবং 15,000 টাকায় মুনাফা পেলাম 600 টাকা। তো এবার কি বলেছে দেখো, বলছে উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান। তার মানে দুই ক্ষেত্র, এখানে আমরা পেলাম দুইটা ক্ষেত্র, একটা পেয়েছি 300, একটা পেয়েছি 600। এই দুই ক্ষেত্রেই মুনাফার হার সমান, অর্থাৎ মুনাফা দেখো কত দেয় 900 টাকা। তার মানে এই দুইটা সমান আমরা এটা লিখতে পারি কিনা বোঝো। বলছে কিন্তু দুই ক্ষেত্রেই মুনাফার দেওয়াটা কিন্তু সমান, তার মানে আমরা এই দুইটা সমান এত লিখতে পারি। তো আমরা লিখবো যে প্রশ্ন মতে যেহেতু এই দুইটার ক্ষেত্রে একই, 300 ক যোগ 600 ক সমান সমান কত দিচ্ছে 9,900 টাকা। আশা করি এই লেখাটা বুঝেছ। তো এইটার সমাধান করলে আমরা কিন্তু উত্তরে পৌঁছে যাব। এই দুইটা যোগ করলে হয় 900 ক সমান সমান 9,900, বা ক এইদিকে রাখবো, ক সমান এটা কিন্তু গুণ আকার ছিল, এটা ভাগ আকারে হয়ে যাবে 900। এটা কাটাকাটি করলে আমরা কত পাবো 11 পাবো। অতএব আমরা ক সমান কি পেলাম 11% পেলাম। কারণ কি হারকে সবসময় পার্সেন্ট দ্বারা প্রকাশ করা হয়। তো আমাদের কিন্তু উদ্দেশ্য ছিল ক এর মানটা বের করা, আমরা কিন্তু ক এর মান কত পেয়েছি 11% পেয়েছি। তাহলে মুনাফার হার কত 11%, তার মানে 11% হারে সে মুনাফা দিয়েছিল। প্রশ্নে কী চেয়েছিল আমরা লক্ষ্য করি, বলছিল মুনাফার হার নির্ণয় করো। তাহলে আমরা মুনাফার হার কিন্তু 11% পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি অতএব মুনাফার হার 11%। এটাই কিন্তু উত্তর। আশা করি তোমরা অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের একটু আমি রিভিউ দিয়ে দিব। আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম রদ্রি গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা নিয়েছিল, 4 বছরের জন্য 15,000 টাকা নিয়েছিল। তো এই মূল টাকায় মুনাফাটা আসলে কত ছিল আমরা সেটা বের করেছি, অর্থাৎ সুদটা কত ছিল। তো দেখো 3 বছরে আমরা পেয়েছিলাম 300 ক, 4 বছরে আমরা পেয়েছিলাম 600 ক। এইবার বলেছিল এই দুইটা মিলে যত ঋণ নিয়েছিল ব্যাংকে মোট এত টাকা দেয়, 9,900 টাকা মুনাফা দেন। অর্থাৎ দুইটা মিলেই কিন্তু তার মুনাফা ছিল 9,900 টাকা। অর্থাৎ এই দুইটা মিলে সে 9,900 টাকা ব্যাংকে মুনাফা দিয়েছিল। তো কোনোটাই দেখো বেশি হয়েছিল মুনাফা, কোনোটাই ছিল কম হয়েছিল। তো আসলে এই দুইটা মিলে মুনাফার হার আসলে কত পার্সেন্ট ছিল সেটা আমাদের নির্ণয় করতে হয়েছিল। তো আমরা দেখো দুইটা মিলে যে মুনাফা ছিল এটা সমান সমান 9,900 লিখেছি। তার মানে এখান থেকে আমরা ক এর মানটা বের করেছি, আর প্রথমে কিন্তু হার সমান সমান ক ধরে নিয়েছিলাম। তার মানে এটাই হচ্ছে মুনাফার হার। আশা করি এই অঙ্কটা তোমরা এখন থেকে দেখলে পারবা। আমরা পরবর্তী অর্থাৎ 16 নম্বর অঙ্কে চলে যাব। 16 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, দেখো এখানে বলছে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। এই ধরনের অঙ্ক কিন্তু আমরা করেছিলাম, দ্বিগুণের অঙ্ক করেছিলাম, এখানে একটু বলে দিয়েছে যে 3 গুণ হবে। তাহলে একই হার মুনাফায় মানে মুনাফার হারটা দুইটার ক্ষেত্রেই একই, এতটুকু আমরা বুঝলাম। এরপরে বলছে কোনো আসল, মানে আসলটা কত সেটা বলা নেই, কোনো আসল। তো আমরা যদি একটু খেয়াল করি আমরা কিন্তু এখানে আসল লিখছিলাম, আসলটা কত সেটা বলা নেই, কোনো আসল 6 বছরে। এখন সময়টা আমাদের দেওয়া আছে 6 বছর, 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হচ্ছে। তার মানে আসল যত হবে তার দ্বিগুণ এই যে মুনাফা আসল এখানে হবে সেটা কিন্তু 2 গুণ হবে। তার মানে আমরা যদি আসল 1 ধরি তাহলে মুনাফা আসল হবে 2, আসল যদি 100 ধরি মুনাফা আসল হবে 200। দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। পরবর্তীতে আবার যদি আসল আমরা 100 ধরি মুনাফা হবে কত দেখো 3 গুণ, মানে 100 সাথে 3 গুণ করলে কত হয় 300 হবে। তো এতটুকু আমরা বুঝলাম। তো যেহেতু আসলটা দেয়া নেই বলছে কোনো আসল, আমরা আসলটা ধরে নেব, ধরি আসল সমান 100 টাকা। এরপরে কি করব মুনাফা আসল বের করব। 6 বছরের জন্য মুনাফা আসল দ্বিগুণ হবে। তো আমরা লিখব যে মুনাফা আসল সমান 100 × 2 বা 200 টাকা। তো চলো লিখে নিই। তো দেখো আমরা লিখে নিলাম, আসল দেয়া নাই তাই আসল ধরে নিয়েছি যে 100 টাকা। তার মানে আমরা আসল যত লিখেছি তার সাথে 2 গুণ হবে, মুনাফা আসল 100 × 2 = 200 টাকা। তো আমরা যখনই দেখব মুনাফা আসল একসাথে আছে সেখান থেকে আমরা কিন্তু মুনাফাটা আলাদা করব। পূর্বের প্রতিটা অঙ্কে এইভাবে করে আসছি। তাহলে মুনাফার একটা সূত্র আছে, মুনাফা সমান মুনাফা আসল বিয়োগ আসল। তো আমরা লিখে নেব সেটা। দেখো আমরা সূত্রটা লিখে নিলাম, মুনাফা সমান সমান মুনাফা আসল বিয়োগ আসল। মুনাফা আসল এখানে কত হয়েছে 200 টাকা। তার মানে আমরা 200 থেকে আসলটা বাদ দেবো, আসল কত ধরেছিলাম 100 সেটা বাদ দেবো। তাহলে আমরা মুনাফা কত পেলাম 100 টাকা। এবার বলছে এটা হয়েছে কয় বছরে 6 বছরে। তো আমরা লিখতে পারি সময় সমান সমান 6 বছর। আশা করি এতটুকু বুঝেছো। আমরা প্রথম ধাপের অঙ্কটা করলাম, এরপরে আছে কি কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তো একটু খেয়াল করো, পরবর্তী ক্ষেত্রে বলছে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। যেহেতু বলছে 3 গুণ হবে তাহলে আমরা 3 গুণটা লিখে নেব। তাহলে আসল কিন্তু ওই একই, এই যে কোনো আসল ছিল সেটা আমরা লিখব যে আসল সমান সমান 100 টাকা, কারণ এখানেও আসল দেয়া নেই। তাহলে মুনাফা আসল বলছে কত, মুনাফা আসলে কি হবে 3 গুণ হবে। তো আমরা লিখতে পারি মুনাফা
আসল সমান সমান কত হবে 3 গুণ, তার মানে 100 গণিত 3 এত টাকা সমান সমান এটা গুণ করলে কত হবে 300 টাকা। তো মুনাফা আসল আমরা পেয়েছি, আমরা আবার কি করব এখান থেকে মুনাফাটা বের করব। তাহলে মুনাফা সমান কত, মুনাফা সমান মুনাফা আসল বিয়োগ আসল। তো আমি আর এখানে বিস্তারিত লিখলাম না। তাহলে মুনাফা আসল কত আছে 300 বিয়োগ আসল কত আছে 100, এটা বাদ দিলে কত পাবো আমরা 200 পাবো, এত টাকা। তো দেখো এইখানে কিন্তু আমরা মুনাফা পেয়েছি 100 টাকা, এইখানে কিন্তু মুনাফা পেয়েছি 200 টাকা। 6 বছরে কিন্তু মুনাফা আসলে এই যে 100 টাকা হয়েছিল, এইখানে দেখো কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। এইখানে কিন্তু বছরটা উল্লেখ করা নেই, তার মানে আমাদের নির্ণয় করতে হবে এইখানে কত বছরে এই যে 200 টাকা হলো। তো একটু খেয়াল করো আমাদের আসল কত টাকা ছিল 100 টাকা। তো এই 100 টাকায় মুনাফা হচ্ছিল 100 টাকা কয় বছরে 6 বছরে। আমি আবার বলছি এই 100 টাকায় মুনাফা কত হচ্ছিল 100 টাকা, এটা কয় বছরের মধ্যে হচ্ছিল 6 বছরে। তাহলে আমরা লিখতে পারি অতএব 100 টাকায় কত টাকা হচ্ছে 100 টাকা মুনাফা হয় 6 বছরে। এটা আমরা কিন্তু একটু ঐকিক নিয়মে করছি, কারণ গতানুগতিক নিয়মে করলে এটা কঠিন হয়ে যাবে একটু। আশা করি বুঝেছো 100 টাকায় 100 টাকা মুনাফা হচ্ছে 6 বছরে, এই যে 6 বছরের ক্ষেত্রে। এবার আমরা বলতে পারি তাহলে এই 100 টাকা কিছুই না, আমরা জাস্ট লিখলাম তাহলে 1 টাকা মুনাফা হয় কয় বছরে 6/100 এত বছরে। তাহলে কত টাকা 200 টাকা আমরা লিখতে পারি, তাহলে 200 টাকা মুনাফা হয় 6 গণিত 200 ভাগ 100 এত বছরে। তাহলে এইটা এটা কাটাকাটি হলে থাকে হচ্ছে 2, উপরে 6 আর 2 গুণ করলে হয় 12। তাহলে কত পেলাম 12 বছর পেলাম কিন্তু। তাহলে এই যে 200 টাকা মুনাফাটা যে পাচ্ছিল অর্থাৎ 3 গুণ হারে, এইটা কত বছরে পেয়েছে 12 বছরে। তাহলে এটাই কিন্তু আমাদের নির্ণয় করতে বলেছে অঙ্কে। খেয়াল করো অঙ্কে বলেছে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে আমরা লিখতে পারি যে 12 বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। আশা করি তোমরা এই অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমি তারপরে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে প্রশ্ন বলেছে একই হার মুনাফায় কোনো আসল অর্থাৎ আসল কত সেটা দেওয়া নেই, 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। আমরা এখানে দুইটা ধাপ দেখতে পাচ্ছি। প্রথম ধাপের প্রথমে কাজ করেছি আসল দেওয়া নেই, আসল ধরে নিয়েছি, আসল সমান 100 টাকা, মুনাফা আসলে বলেছে দ্বিগুণ হবে, তাহলে আমরা এই 100-র সাথে 2 গুণ করেছি, দ্বিগুণ হয়েছে অর্থাৎ 200 টাকা হয়েছে। তো যেহেতু মুনাফা আসলে দ্বিগুণ হয়েছে এখান থেকে আমরা কি বের করব মুনাফাটা বের করে নেব। মুনাফা 100 টাকা পেয়েছি, এই 100 টাকা হয়েছে 6 বছরের ক্ষেত্রে। পরবর্তী ক্ষেত্রে আসল দেওয়া নেই, আমরা আসল 100 টাকা ধরেছি, মুনাফা আসলে এখানে বলেছে 3 গুণ, এখানে আমরা 100-র সাথে 3 গুণ করে নিয়েছি, 300 টাকা হয়েছে। এখান থেকে মুনাফা বের করেছি 200 টাকা। তো এই যে 100 টাকায় ওই আসল 100 টাকা ছিল, 100 টাকায় 100 টাকা মুনাফা হচ্ছিল 6 বছরে এবং 200 টাকা মুনাফা হচ্ছিল কয় বছরে সেটাই কিন্তু আমাদের নির্ণয় করার কথা ছিল। আমরা লিখেছি অতএব 100 টাকায় 100 টাকা মুনাফা হয় 6 বছরে, 1 টাকায় কত এবং 200 টাকায় কত, 200 টাকায় আমরা কত পেয়েছি 12 বছরে। তাহলে আমরা উত্তর লিখতে পারি অতএব 12 বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। এটাই কিন্তু উত্তর। আশা করি তোমরা এই অঙ্কগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছো। এই অঙ্ক দিয়ে কোনো সমস্যা থাকলে সেটা জানাও আমাদের কমেন্টে, এবং এই অঙ্কগুলো বারবার দেখার জন্য তোমাদের অনুরোধ করব, কারণ একবারে তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে না। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে শেয়ার করতে পারো তোমাদের বন্ধুদের সাথে। অন্য কোনো অঙ্ক নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেটা জানাও আমাদের কমেন্টে, আমরা চেষ্টা করব সেই সমস্যার সমাধান করার জন্য। ধন্যবাদ সবাইকে। থাকুন ম্যাথমেটিক্স সলিউশনে, শিখুন নতুন কিছু নতুনভাবে।